বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নাম শুনেছেন। অনেকে হয়তো দেখছেন। মাউন্ট এভারেস্ট হলো হিমালয়ের সবচেয়ে উঁচু চূড়ার নাম। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা 8,848 মিটার বা 29,029 ফুট। পাহাড় চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা রয়েছে এক মজার কাহিনী। আপনারা নিশ্চয়ই জানেন, হিমালয় নেপালে অবস্থিত। এই চূড়ার নেপালি নাম স্বর্গ মাতা, মানে স্বর্গের মাতা। সপ্তদশ শতকে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য ছিল। তারা 1852 সালে হিমালয়ের নানা তথ্যের জন্য এক জরিপ দল পাঠায়। দলের প্রধান ছিলেন স্যার এভারেস্ট। সঙ্গে ছিলেন জরিপ বিভাগের একজন বাঙালি কর্মচারী, তার নাম রাধানাথ শিকদার। জরিপ চলার সময় রাধানাথ হিমালয় সংক্রান্ত অনেক তথ্যের সঙ্গে অঙ্ক কষে সড়কমাতার সঠিক অবস্থিতি ও উচ্চতা বের করেন, কিন্তু তিনি ছিলেন নির্বাচনী কর্মচারী। তাই সমস্ত জরিপের তথ্য দিতে হলো উচ্চ পদস্থ এভারেস্টের কাছে। কিন্তু যখন এই শৃঙ্গের নামকরণ করা হয়, নাম হলো জস এভারেস্টের নামে, রাধানাথ শিকদারের নামে হলো না। কারণ এভারেস্ট ছিলেন জরিপের কাজের প্রধান। সেখান থেকে সড়কমাতা শৃঙ্গের আন্তর্জাতিক নাম মাউন্ট এভারেস্ট। 1953 সালে ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি। বন্ধুরা, এভারেস্টকে ঘিরে রয়েছে নানান বিশ্ব রেকর্ড। তার মধ্যে অন্যতম হলো এডমান্ড হিলারি ও তেনজিং নোরগে এভারেস্ট আরোহণের 22 বছর পর প্রথম নারী হিসেবে এভারেস্টে আরোহণ করেন জাপানের জুনুকো তাবে। আশ্চর্যজনক হলো সত্য যে তিনি আরোহণের সময় তোষাদোষে বরফের নিচে চাপা পড়ছিলেন এবং 6 মিনিট অচেতন ছিলেন। সেখান থেকে তাকে টেনে বের করে নিয়ে আসা হয়। মৃত্যুর এত কাছে চলে গিয়েও জুনুকো তাবে ভয়ে পিছিয়ে আসেননি। তিনিই প্রথম নারী হিসেবে 7 সামিট অর্থাৎ 7 মহাদেশের 7টি সর্বোচ্চ পর্বতচূড়া আরোহণ করেন। 1978 সালের 8 মে অস্ট্রিয়ার পিটার হেভলার এবং ইটালির রেইনহুড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন। এভারেস্টের বেস ক্যাম্প থেকে চূড়ার দূরত্ব সোজাসুজি প্রায় 3.5 কিলোমিটার। পর্বতারোহীরা এ পথে ওঠানামা করতে কয়েকটি ক্যাম্প স্থাপন করে। এর কারণ চূড়ায় আরোহণের আগে শরীরকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় করা। সবচেয়ে দ্রুত এভারেস্টে ওঠার রেকর্ডটি করেন লাকফা গেলু শেরপা। 2003 সালে মাত্র 10 ঘন্টা 56 মিনিট 46 সেকেন্ডে তিনি এই রেকর্ডটি করেন। সবচেয়ে দ্রুত এভারেস্টের চূড়া থেকে নেমে আসা রেকর্ডটি করেন ফ্রান্সের নাগরিক জ্যাঁ-মার্ক বোয়ামিনে। তিনি প্যারাগ্লাইডিং করে মাত্র 11 মিনিটে বেস ক্যাম্পে ফিরে আসেন। সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করেন বাহাদুর শেরচা। 2008 সালে 25 মে এভারেস্ট জয়ের সময় তার বয়স ছিল 76 বছর। সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় ঘটনাটি ঘটান আমেরিকান এক কিশোর জর্ডান রুমেরা নামের। এই কিশোর বয়স যখন মাত্র 13 বছর, তখনও সে এই বিজয়টি ছিনিয়ে আনেন। প্রথম প্রতিবন্ধী হিসেবে 1998 সালে যুক্তরাষ্ট্রের টম হুইটেকার এভারেস্টের চূড়ায় ওঠেন। একটি কৃত্রিম পানীয়ও তিনি এভারেস্ট জয় করে বিশ্ববাসীকে চমক দেন। বন্ধুরা, এভারেস্টের চূড়ায় কোনো মতে একবার পৌঁছাটাই বেশিরভাগ মানুষের কাছে স্বপ্নের মতো। 2023 সালের 23 মে নেপালের এক পর্বতারোহী এভারেস্টে ওঠার 28তম রেকর্ড করে। 53 বছর বয়সী এই পর্বতারোহীর নাম কামিলিতা শেরপা। বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় হলো এভারেস্টের চূড়ায় সেই 29,000 ফুট উচ্চতায় 1.5 জুনে মেডিটেশন। 2011 সালে নেপালের ভক্ত কুমার রায় এই আশ্চর্য রেকর্ড করেন। পর্বতারোহীরা যেখানে অল্প কিছু সময়ে অবস্থান করে দ্রুত নেমে আসে, সেখানে তিনি 32 ঘন্টা অবস্থান করেন। এর মধ্যে তিনি 27 ঘন্টা মেডিটেশন করেন এবং পুরো সময়ের মধ্যে 11 ঘন্টা কৃত্রিম অক্সিজেন ব্যবহার না করেই ছিলেন। সি লেভেল থেকে সামিট বঙ্গোপসাগরের মাঝে গঙ্গাসাগর আইল্যান্ড থেকে 1200 কিলোমিটার পথ হেঁটে পার দিয়ে 1990 সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনে প্রথম এভারেস্ট আরোহণ করেন। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম এবং প্রথম নারী হিসেবে 2012 সালের 19 মে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার।